দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। আগস্টের গণঅভ্যুত্থানে ১.৫ দশকের স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় এখন দলটি। নেতারা বলছেন, বিএনপির সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশিত ও প্রতিশ্রুতি গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ তাদের দল। যেখানে প্রাধান্য পাবে তারুণ্যের চাওয়া, রাজনীতি হবে জনমুখী। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর সেনাবাহিনীতে চলছিল অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। এরই ধারাবাহিকতায় ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জেনারেল জিয়াউর রহমান। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ১৯ দফার অর্থনৈতিক কর্মসূচির ভিত্তিতে প্রথমে জাগদল, পরে তা বাতিল করে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন রাষ্ট্রের হাল ধরেন, তার আগে দেশে গণতন্ত্র ছিল না। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিলেন, গণতন্ত্রকে নির্বাসিত করেছিলেন। জনগণের ইচ্ছায় তিনি রাষ্ট্রের দায়িত্বভার নিয়েছেন। জনগণ তাকে এক ভোটের মাধ্যমে, সার্বজনীন ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করেছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনা বিদ্রোহে প্রেসিডেন্ট জিয়া নিহত হলে বড় সংকটে পড়ে বিএনপি। সেনাপ্রধান এইচ.এম. এরশাদ ক্ষমতা দখল করলে ৮২-তে দলের নেতৃত্বে আসেন জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া। পরে গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। এরশাদের পতনের পর খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালে জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। ৯৬ বিরোধী দলের আসনে বসলেও ২০০১ সালের নির্বাচনে আবারও ক্ষমতায় আসে বিএনপি। এরপর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টানাপোড়েন শুরু হলে দায়িত্ব নেয় ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। -2 ফর্মুলার অংশ হিসেবে আটক হন খালেদা জিয়াও। দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন আটক হলেও প্যারোলে মুক্তি নিয়ে লন্ডনে চলে যান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। খালেদা জিয়ার নেতৃত্বে ২০০৮-এর নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির। এরপর ২০১৪ সালের একতরফা নির্বাচন, ১৮ই ব্যাপক ভোট কারচুপি, ২৪-এর বিতর্কিত নির্বাচনের কারণে দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয় আওয়ামী লীগ। এর মধ্যে ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হন খালেদা জিয়া। তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনে সাড়া দেয়নি শেখ হাসিনা সরকার। ব্যাপক গণ আন্দোলনের মুখে ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ৬ বছরের বন্দিদশা থেকে মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৬ বছরের ভয়াবহ নির্যাতন নিপীড়নে ক্লান্ত বিএনপি নেতাকর্মী ফের উজ্জীবিত গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নে। নতুন বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাদের প্রতিশ্রুতি, বিপ্লবকে অর্থবহ করতে অর্থনৈতিক মুক্তি, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই করবে তাদের দল। রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারটা ফিরে পাওয়া এটা বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রের সব ক্ষেত্রে বৈষম্যটা আমাদেরকে তুলে দিতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ দিতে হবে। ভোটাধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার সহ সকল সাংবিধানিক অধিকার যখন মানুষ মনে করবে যে আমরা নিশ্চিত করতে পারলাম এবং এই ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা আসবে না, তখনই সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণ হবে। নেতারা বলছেন, সাংগঠনিক পুনর্বিন্যাসের পাশাপাশি জনবান্ধব কর্মকৌশলের মাধ্যমে সামনে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে চায় বিএনপি। মানুষের জন্য আমাদের রাজনীতি সামনের দিনেও বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অগ্রযাত্রায়। আমরা বৈষম্যহীন এবং সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে চ্যালেঞ্জ আছে সেটা লক্ষ্য রেখে আমাদের সমস্ত কর্মসূচি হবে। নতুন প্রজন্মের ভাবনা কিন্তু সম্পূর্ণ নতুন ভাবনা। শেখ হাসিনা পলায়ন পর অবস্থাতে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা পরিবর্তন আসছে। সেই আকাঙ্ক্ষা কিন্তু আকাশচুম্বী, এটা কিন্তু বুঝতে হবে এবং বিএনপি সেদিকে কাজ করছে। আমরা প্রয়োজনীয় সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ডক্টর ইউনূসের সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথাও জানান বিএনপি নেতারা। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।